আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। শত্রুকে তিন দিনের মধ্যে শত্রুর জবান বন্ধ করার তদবির। যে দুশমন আপনাকে সবসময় গালিগালাজ করে, কটূক্তি বা আপনার সম্পর্কে মিথ্যা দুর্নাম করে, এমন শত্রুর জবান বন্ধ করার এটি একটি শক্তিশালী আমল। এই আমলের বরকতে শত্রুর জবান বন্ধ হবে, শত্রু তাবা বরবাদ হবে। আপনার সাথে শত্রুতা করার আর সাহস থাকবে না। নকশাটি হলো এই। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। কমেন্টে বলবেন অনুমতি চাই, অনুমতি পেয়ে যাবেন। আর ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে তারপরে আমল করবেন। তো সম্মানিত দর্শকগণ, এই তদবিরটা করার নিয়ম হলো, আগে বলে নিই, এটা আপনি যে করবেন, যে শত্রুকে ক্ষতি করার জন্য করবেন, এটা আপনি কাউকে বলবেন না, মনেরটা মনে রাখবেন। আর যেই জায়গায় বসে আমল করবেন আশেপাশে কেউ যাতে না থাকে, নির্জন রুমের দরজা আটকায় আমল করবেন, তদবিরটা লিখবেন। নিয়মটা আমি বলে দিব কিভাবে লিখবেন। আর যেই ঘরে লিখবেন ওই ঘরে যাতে কারো ছবি বা প্রাণীর ছবি বা যে কোনো কারো ছবি না থাকে, এগুলা সরাই নেবেন। তো এই তদবিরটা লেখার নিয়ম হলো, মঙ্গলবার দিন দুপুর 2টা থেকে 4টার মধ্যে এই নকশাটা লিখতে হবে। কিভাবে লিখবেন? আগে অজু করে অজু সহ জায়নামাজে বসে মঙ্গলবার দিন দুপুর 2টা থেকে 4টার ভিতরে অজু সহ জায়নামাজে বসে পাক পবিত্র হয়ে শত্রু দমনের নিয়ত করবেন, শত্রু জবান বন্ধের নিয়ত করে নেবেন। তারপরে আপনি জাফরান কালি দিয়ে এই নকশাটি সাদা কাগজে লিখবেন। জাফরান কালি দিয়ে নকশাটি সাদা কাগজে লিখবেন। লেখার পরে লেখার নিয়ম হলো চাল সিস্টেমে লিখতে হবে। এই ঘরটা আঁকবেন পুরাটা, উপরে এই 786 যেভাবে আসে এটা লিখবেন। তারপরে এই যে এখানে দেখতে পাইতেছেন, এই যে এক লেখা, একের ঘরের এই সংখ্যাগুলো আগে লিখবেন, এই এক লিখবেন না, ঠিক আছে? এক দেওয়া হয়েছে এই কারণে যাতে এই ঘরের সংখ্যাটা আগে লিখবেন। আবার এখানে এই যে দুই ঘরের এই সংখ্যাগুলো আগে লিখবেন, এই 2 লিখবেন না, ঠিক আছে? আবার এই 3 নাম্বার ঘরের এই সংখ্যাগুলো লিখবেন, এই 3 লিখবেন না। আবার 4 নাম্বার ঘরের এই সংখ্যাগুলো লিখবেন, এই 4 লিখবেন না। আবার 5 নাম্বার ঘরের এই সংখ্যাগুলো লিখবেন, 5 লিখবেন না। এই 1 2 3 4 5 এটা দেওয়া হয়েছে এই জন্য যাতে এই ঘরের সংখ্যাগুলো আগে লেখেন। এভাবে 1 থেকে আস্তে আস্তে উপরে উঠবেন, 1 2 3 উপরে উঠে এভাবে ঘরটা পূরণ করবেন, পুরো নকশাগুলা। এটাকে চাল সিস্টেম বলে, ঠিক আছে? লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয় তার মার নাম আগে, পরে মাঝখানে বিনতে, পরিষ্কার বিন তয়কারিতে বিনতে লিখে পরে ওই মেয়ের নাম, শত্রুর নাম, ঠিক আছে? শত্রু যদি ছেলে হয় তাহলে এখানে ছেলের বাপের নাম আগে, মাঝখানে বিন, পরিষ্কার বিন অবিন, পরে ওই ছেলের নাম। লেখা হয়ে গেলে এটা আপনি বাস করে আপনার যে শত্রু আছে, শত্রুর বাড়ির এক কোনায় যদি চাপা দিয়ে রাখতে পারেন ভালো হয়। আর যদি না পারেন তাহলে আপনার বাড়ির রুমের বা যে কোনো অন্ধকার একটা জায়গায় পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন, তাহলে শত্রু জবান বন্ধ হয়ে যাবে। এই যে আমি যে কিছু কথাগুলো বলেছি এখানে সব লেখা আছে, তো আমি মুখে বলে দিয়েছি, তারপর আপনাদেরকে দেখালাম। 2টা থেকে মঙ্গলবার, এটা কী বার লিখবেন এটা লেখা আছে, মঙ্গলবার দিন দুপুর 2টা থেকে 4টার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তারপরে কিভাবে কি করবেন তা আমি বলেই দিয়েছি। তো পাথরে চাপা দিয়ে রাখলেই 3 দিনের ভিতরে শত্রু জবান বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই অন্তরে খুঁতখুঁতি নিয়ে কাজ করা যাবে না, বিশ্বাস রাখতে হবে, কাজ হবেই। খেয়াল রাখবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়।
তো ভুল ত্রুটি হলে তদবিরে কাজ হবে না। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।